আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি রহমত না হতেন, তাইফের ময়দানটা ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি চান? এই তাইফের ময়দানটাকে আসমানে নিয়ে আবার উপর করে ফেলে দেওয়া হবে, তাইফটা ধ্বংস হয়ে যাবে। নবীজি আমার বললেন, না না, তাইফকে ধ্বংস করা যাবে না। আজকে হয়তো বুঝে নাই, অচিরে তাইফের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার এই বছরে মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার হাবিব মনের মধ্যে অনেক কষ্ট নিয়া এই বছরের মধ্যে দিনাদিপাত করতেছেন। দুইজন প্রিয় মানুষ মারা গেলেন এবং নিজেও তায়েফের ময়দানে নির্যাতনের শিকার হলেন। এজন্য বন্ধু যদি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওই সময় বন্ধুর মনের কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমার বন্ধু যদি আমার সাক্ষাতে আসে, তাহলে আমার মোলাকাতে তার এই যে মনের কষ্ট, তার নিজের বিবি মারা গেছেন, চাচা মারা গেছে, তায়েফে দান্দান শহীদ হয়ে গেল, তাহলে তার এই মনের কষ্টটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও না, আমার হাবিবকে ডাকো, আমার হাবিবকে নিয়ে আসো, আমার দরবারে নিয়ে আসো, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করায় দাও। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকেন নাই, একমাত্র নবীজিকে ডেকেছেন। জিবরিল এসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে যেতে হবে। জিবরিল জি বুরাক নামক সোয়ারি নিয়ে এসেছেন, সেই সোয়ারির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আরোহণ করলেন, বাইতুল্লাহ শরীফে আসলেন। সেখানে সিনা চাক করা হলো, বুকটাকে পবিত্র পানি দিয়ে ধৌত করা হলো। লম্বা ঘটনা। ওইখান থেকে আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নবীজিকে দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রথম দিনের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হাজরাত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, কচিকাচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতে আবারও যান্ত্রিক সাহায্যে আপনাদের সকলের কর্ণকুহরে আমার আন্তরিক সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু সংখ্যক বান্দাকে, কিছু সংখ্যক গুনাহগার গোলামকে পবিত্র কোরআনুল কারীমের এই মজমায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই তৌফিক যিনি দান করেছেন তিনি কে? এজন্য সমস্ত প্রশংসা একমাত্র কার? সমস্ত প্রশংসার যিনি মালিক তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখেন কে? সমস্ত ক্ষমতা একমাত্র কার? সম্মানিত সুধী, এজন্য সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, পবিত্র কালামে হাকিম থেকে সূরা বাকারা 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই আয়াতের আলোকেই আজকের এই অধিবেশনে এই সময়টুকু আমরা আলোচনা করতে চাই যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন
আসার একটা সিরিয়াল আছে, কথা বলেন ঠিক কিনা? আগে দাদা এসেছেন, এরপরে বাবা, এরপরে ছেলে, নাতি। একটা সিরিয়াল মেইনটেইন করেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছে। কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে, এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আমাদেরকে কথা বুঝতে হবে, যেই বাড়িতে আমি বসবাস করছি এই বাড়িতে আমার দাদাও এক সময় বসবাস করতেন, কথা বলেন ঠিক কিনা? আমার দাদা বসবাস করেছেন, তার বাবাও বসবাস করেছেন। এভাবে আমার বংশ পরম্পরায় আমার দাদা আমার বাবা এই বাড়িতে বসবাস করেছেন, কিন্তু এই বাড়িতে তারা স্থায়ীভাবে থাকতে পারেন না। সুতরাং আমি আর আপনি এই বাসায় এই বাড়িতে স্থায়ীভাবে থাকতে পারবো, কথা বলেন? সুতরাং এ কথা আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার, সূর্যের আলোর মতো পরিষ্কার, যে আমার বাসার বিল্ডিং যত দামি বানাই না কেন, ফ্ল্যাটের টাইলস যত দামি লাগাই না কেন, ফার্নিচার যত দামি হোক না কেন, যত সুন্দর করে আমি ডেকোরেশন করি না কেন, এই বাড়িতে যেহেতু আমার দাদাও ছিলেন, আজ চলে গেছেন, বাবা ছিলেন, চলে গেছেন, আমাকেও চলে যেতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জন্য। আর এই সময়ের পরিমাণ কত আমাদের কারো জানা নাই, ঠিক কিনা? আমরা যে বড়াই করি, অহংকার করি, মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, অন্যায় করি, আমার হায়াতকে পুঁজি করে, জীবনকে পুঁজি করে, অথচ এই জীবনের কোনো গ্যারান্টি আমার জানা নেই। সাধারণ একটা আমি উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, একটা চায় না 10 টাকা 20 টাকা দামের জিনিস কিনলেও একটা মেয়াদ থাকে, যে এই জিনিসটা এতদিন পর্যন্ত খাওয়া যাবে অথবা ব্যবহার করা যাবে, ঠিক কিনা? 5 টাকার একটা কেক যদি আপনি বাজার থেকে কেকের প্যাকেট কিনেন, ওইখানেও একটা মেয়াদ আছে, যে 2026 সালের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কি এক হায়াত দিলেন, এই হায়াতের এই সামান্য পরিমাণও কোনো গ্যারান্টি নাই, সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই হায়াতের হিসাব সবার আগে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই হায়াতের গুরুত্ব কম না বেশি? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই হায়াতের গুরুত্ব আমার আর আপনার কাছে সব চাইতে বেশি হওয়া উচিত। আমার আর আপনার কাছে সব চাইতে দামি জিনিস হওয়া উচিত, কারণ এই হায়াতের কারণেই আমি আর আপনি দুনিয়াতে আজকে কোরআন শুনতে পাচ্ছি, ঠিক কিনা? যদি আমার আজকে 1 ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার ডাক চলে আসতো, আমি এই মাহফিল আসতে পারতাম না। আপনার যদি ডাক চলে আসতো, আপনিও আসতে পারতেন না। সুতরাং এই দামি হায়াতটা যিনি দিয়েছেন তিনি কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি হায়াতটাকে আমি আর আপনি কোন কাজে ব্যয় করলাম, কোন কাজে ব্যয় করলাম, কিভাবে আমি হায়াতটাকে কাটাইলাম, কিভাবে আমি আমার জিন্দেগিটাকে অতিবাহিত করলাম, এ সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি ফীমা ইকতাসাবা, ওয়া বিমা ইকতাসাবা, ওয়া ফীমা আনফাকা, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে দেওয়া সবচাইতে বড় বড় 5টি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। হাদিসের ভাষ্যমতে লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। হাদিসের ভাষ্যমতে এখানে নবীজি আমার বলেন, এই 5টি জিনিসের সম্পর্কে আল্লাহ পাক যখন কোনো গোলামকে জিজ্ঞেস করবেন, ওই গোলাম উত্তর না দিয়ে জবাব না দিয়ে আল্লাহর আদালত থেকে 1 কদম দূরে সরে যেতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেন লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। নবীজি বলেন তোমার রবের কাছ থেকে 1 কদম সামনে বেড়ে যেতে পারবে না, 1 কদম সরে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে বড় বড় 5টি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর হিসাব তুমি না দিতে পারবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে আর আপনাকে তার সামনে হিসাব দিতে হবে, তার সামনে আমাকে আর আপনাকে আমার হিসাবগুলোকে পেশ করা লাগবে। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম প্রত্যেকটা মানুষের এই যে ঘাড় আছে, গর্দান আছে, এই গর্দানের সাথে আমি আল্লাহ তার আমল নামাকে সংযুক্ত করে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘাড়ের সঙ্গে তার আমল নামা রেখে দিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা যেখানেই যাবে তার আমল নামার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা হাঁটি যাবে, বান্দা বাজারে যাবে, বান্দা মসজিদে যাবে, বান্দা মাদ্রাসায় যাবে, বান্দা বাদেশে থাকবে, বান্দা বিদেশে যাবে, সব জায়গায় আমল নামা তার সঙ্গেই থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আমার আর আপনার সাথে 2 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি অনেক সময় উদাহরণ দেওয়ার জন্য বলি, আমি অনেক সময় আলোচনার মধ্যে কথাটা বলি, আজকে বিজ্ঞানের উৎকর্ষের জামানায়, আজকে বিজ্ঞানের এই চরম উন্নতির সময়ে আমাদেরকে কিয়ামতের ময়দানের বিচারের দৃশ্যটা কেমন হবে, কিভাবে বিচার হবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, ওই বিষয়টা বোঝা বড় সহজ হয়ে গিয়েছে। আজ থেকে 20-50 বছর আগে মানুষ বাতাসের গতিটাকে মাপ করতে পারতো না, পরিমাপ করতে পারতো না, কিন্তু আজকে মানুষ আবিষ্কার করেছে বিজ্ঞানের উন্নয়নের কারণে বাতাস কত মিটার গতিতে চলছে, প্রবাহিত হচ্ছে, মানুষ হিসাব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের তাপমাত্রা কতটুকু, কত ডিগ্রি আছে সেটাও হিসাব করা যায়, কাউন্ট করা যায়, ক্যালকুলেশন করা যায়। আবার ভূমিকম্প হলো কত মাত্রায় হলো সেটাও ক্যালকুলেশন করা যায়। আবার আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত মেধা দিয়েছেন, সেই বুদ্ধি দিয়েছেন, আজকে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, আজকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, মোবাইল আবিষ্কার হয়ে গেছে। এই সব কিছুর মাধ্যমে বান্দা যখনই কোনো দৃশ্যকে ধারণ করে, ওই দৃশ্য যদি সেভ করে রাখে, 50 বছর নয় 1000 বছর পরে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিলেন যে সব কিছুকে ধারণ করে সেভ করে সংরক্ষণ করে রাখতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার আমলনামাকে সংরক্ষণ করে রাখবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যা কিছু করছো, তুমি যা কিছু করো, একটা কদম যদি তুমি যেদিকে ফালাও, একটা কদম তুমি ডানে ফালালে, একটা কদম তুমি বাম দিকে ফালালে, আমি আল্লাহ পাক সর্বক্ষণিক তোমাকে রেকর্ডের আওতায় রেখে দিয়েছি। তোমার 24 ঘন্টার জীবনটাকে আমি রেকর্ড করতেছি। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যখন হিসাব গ্রহণ করবেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে জানিয়েছেন, গোলাম কিয়ামতের ময়দানে বান্দা যখন আমার সামনে হিসাব দিতে আসবে, আমি যখন তাকে জিজ্ঞেস করব, এই জবান তাকে চালু করে দেব, জবান দিয়ে সে মিথ্যা কথা বলবে। এই দুনিয়ার জমিনে বান্দা যেমনটা মিথ্যা কথা বলে, বান্দা যেমনটা অন্যায়ের আশ্রয় নেয়, বান্দাকে যখন জিজ্ঞেস করা হবে, গোলাম তুমি কি নামাজ পড়েছো, বান্দা ঝরঝর করে বলবে নামাজ পড়েছি। কথা বলে ঠিক কি না? বান্দা মিথ্যা বলবে। বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, গোলাম তুমি কি যাকাত দিয়েছো, বলে হ্যাঁ যাকাত দিয়েছি, অথচ বান্দা যাকাত দেয় নাই। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, গোলাম তুমি কি সুদের টাকা খেয়েছো, বান্দা বলবে যে না খাই নাই, কিন্তু অথচ সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি করতেছে, এমন গোলাম আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, গোলাম তুমি কি ঘুষের টাকা নিয়েছো? অন্যায়ভাবে মানুষের বিচার করতে গিয়ে, সালিশ করতে গিয়া যার পক্ষে রায় যাওয়ার কথা, কিন্তু তুমি টাকা খেয়ে তার কাছ থেকে ঘুষ নিয়ে, তা অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে যার হক তাকে বুঝে না দিয়ে অন্যায়ভাবে তুমি সিদ্ধান্ত দিয়ে বিচারের ফয়সালা দিয়েছো কিনা? বান্দা সঙ্গে সঙ্গে বলবে না এমন কোনো কাণ্ড করি নাই, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে সবচাইতে বড় ঘুষখোর ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন আমার গোলাম যা বলি এই সব কিছুতে আমার গোলাম মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহ বলছেন যে গোলাম এই ঘরের মধ্যে আমি তোমার মেমোরি লাগিয়ে রেখেছি, আমল নামা লাগিয়ে রেখেছি। এই মোবাইলের মেমোরি খুলে যদি আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারে দিয়ে দেন, ভিডিওগুলো সেখানে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি বড় স্ক্রিনের মধ্যে আপনি দিয়ে দেন, ভিডিওগুলো সেখানে প্লে করলে দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওই মেমোরি কার্ড আর আমলনামাটাকে আমি বের করব, বের করে আমি হিসাব নেওয়ার জন্য তোমার হাতে পেশ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইটাকে আমি একটা কিতাবের মতো তোমার কাছে দিয়ে দেব। কিতাবটা খোলার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে তোমার জীবনের সব আমলনামাগুলো সেখানেই রেকর্ড করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় বান্দা বলবে, মালি হাদাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে, বান্দা বলবে গোলাম এত বড় আশ্চর্য কিতাব আমি কোনোদিন দেখি নাই, এত বড় আশ্চর্য নোট কোনোদিন দেখি নাই। আমার জীবনের সগীরা কবিরা সব গুনাহগুলোকে এখানে নোট করা হয়েছে, ঠিক কিনা? পবিত্র কোরআন সাক্ষী দেয়, সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তার জবান দিয়ে অনর্গল মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা তুমি তো সব মিথ্যা কথা বলছো। ওই যে আমলনামা দেখো, বান্দা আমলনামা কি করতে চাইবে না, স্বীকার করতে চাইবে না। ভিডিও ফুটেজ দেখার পরও স্বীকার করতে চাইবে না, বলবে এটা এডিট করে বানানো। কথা বলেন ঠিক কিনা? বলবে এডিট করে বানানো। আবার এখন তো এআই নেমে গেছে, বলে এটা এআই দিয়া বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলাম রে ওই সময় তোমার জবানটাকে আমি বন্ধ করে দিব। আল্লাহু আকবার। এই জবান যিনি চালু করেছেন তিনি কে? এই জবান যিনি চালু রাখতে পারেন তিনি কে? মুহূর্তের মধ্যে এই জবানটা যিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে? এই হাতের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আবার মুহূর্তের মধ্যে হাতের শক্তিটাকে তিনি নাই করে দিতে পারেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এটাও বোঝা বড় সহজ হয়ে গেছে। অনেক মানুষের প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড হয়ে গেলে হাত কিন্তু হাতের মতোই আছে, কিন্তু কাজ করে না। কথা বলেন ঠিক? হাত তো আপন জায়গায় আছে, পা তো আপন জায়গায় আছে, কিন্তু কাজ করে না। কারণ আল্লাহ পাক এই পাকে বলেছেন, আমার ওয়ার্ডার এখন থেকে আর চলতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছুতে যার ওয়ার্ডার অনুযায়ী পরিচালিত হয় তিনি কে? এই পৃথিবীতে একটা বালুকণা, একটা গাছের পাতাও কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া পরিচালিত হয় না। এই পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের তাফসীর এসেছে, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, এছাড়া আরো বিখ্যাত তাফসীরের গ্রন্থগুলিতে এসেছে এই যে সূর্য প্রতিদিন ওঠে আর সূর্য আবার প্রতিদিন ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি সূর্য আসলে প্রতিদিন এমনিই উঠতেছে আবার এমনিই ডুবে যায়। এই বিজ্ঞান বলে এটা প্রকৃতির খেলা। প্রাকৃতিকভাবেই একদম আদিকাল থেকে নিয়ে অনাদি পর্যন্ত এভাবেই চলতে থাকবে। কোরআন বলে না না, আদিকাল থেকে অনাদি পর্যন্ত এভাবেই চলতে থাকবে না। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার গতিরোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর প্রতিদিন প্রকৃতির নিয়ম অনুযায়ী এই সূর্য ওঠে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন, প্রত্যেকটা দিন যখন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হওয়ার জন্য সময়টা যখন চলে আসে, ওই সময় সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুদরতি কদমে সিজদা দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়া সূর্য আরজ করে, মালিক আগামীকালের জন্য আমি কি উদিত হব? আপনার কি অর্ডার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ আমার অর্ডার আছে, আগামীকাল তুমি উদিত হয়ে দুনিয়াবাসীকে আলো দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর, আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর ওই সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে আবার পশ্চিম দিগন্তে অস্ত যায়। অস্ত যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো ওই সূর্য গিয়ে আবার মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একদিন এমন হবে সূর্য অস্ত যাওয়ার পর মালিকের কাছে আরজ করবে, মালিক আমি আবার আগামীকাল সূর্য উদিত হব কিনা, পৃথিবীর মানুষকে আলো দিব কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবানটাকে বন্ধ করে রাখবেন, হ্যাঁ না কিছুই বলে না। প্রশ্ন করলো, দুইবার প্রশ্ন করলো, তিনবার প্রশ্ন করলো, কোনো উত্তর আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যে সূর্য আর বিগত দিনের মতো আজকের দিনে তোমার উদিত হওয়ার জন্য আদেশ দেওয়া হলো না। সুবহানাল্লাহ। ওই দিন কিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ পরে তাহলে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নিহারিকা কুঞ্জ, এই যা কিছু আছে
মিল্কি ওয়ে গ্যালাক্সি, আল্লাহ পাক এই শূন্য জগতে মহাশূন্যে যা কিছু সৃষ্টি করেছেন, এই জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, এই জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছু একমাত্র যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। এই জবানটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ পাক যদি অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে যান, মুহূর্তের মধ্যে জবানটা বন্ধ হয়ে যেতে পারে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, রে গোলাম, তুমি তো বারবার মিথ্যার আশ্রয় নিচ্ছ, এই সব আমলগুলো তো তুমি করো নাই, এই কারণে তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে আমি মোহর লাগিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুখের সাথে কথা বলবেন না। কি অবাক কাণ্ড, কি আশ্চর্য ব্যাপার! জবান দিয়ে আর কথা বলবেন না। কথা বলবেন হাতের সাথে, কথা বলবেন পায়ের সাথে, কথা বলবেন চামড়ার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত পা, তার শরীরের চামড়ার মধ্যে জবান চালু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান চালু করে দিয়ে হাত পায়ের সঙ্গে, শরীরের সঙ্গে কথা বলবে। মানুষের জবান দিয়ে মিথ্যা বলতে পারলেও অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে কোনো সময় মিথ্যা বলতে পারবে না। ওই সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত দ্বারা যদি কারোর উপরে জুলুম করে থাকে, আল্লাহ পাক স্বয়ং হাতকে প্রশ্ন করবেন, হাত, তোমার দ্বারা কি দুনিয়াতে আমার এই বান্দা কোনো জুলুম করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে হাত উত্তর দিয়ে দিবে। আবার পাকে প্রশ্ন করবেন, পা, তোমার দ্বারা কি কোনো জুলুম করেছে? পা উত্তর দিয়ে দিবে। এই জবানের বাহ্যিক যেই কথা বলার শক্তি বন্ধ করে দিয়ে আল্লাহ প্রশ্ন করলে জবান আল্লাহর গোলাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার এই জিহ্বা দ্বারা হারাম কোনো খাবার ভক্ষণ করেছে কিনা, হারাম কোনো খাবার গ্রহণ করেছে কিনা তুমি বলো। এই জবান দ্বারা যত হারাম খাদ্য তুমি ভিতরে গ্রহণ করেছো, এ সম্পর্কে জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আশ্চর্য বিচারের ময়দান কায়েম করবেন, যেখানে কারোর কোনো ক্ষমতা পাওয়ার কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের কত পাওয়ার, কত ক্ষমতা, এই ক্ষমতা দেখাইতে দেখাইতে মানুষ আজকে মানুষের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার উৎস হলো একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সুবহানাল্লাহ পড়েন। কেউ কোনো কথা বলবে, এই পৃথিবীর রাজা বাদশারা সবাই মাথা নিচের দিকে দিয়ে থাকবে। আল্লাহ পাক বারবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পৃথিবীতে রাজত্ব দেখিয়েছো, নেতৃত্ব দেখিয়েছো, নেতাগিরি দেখিয়েছো, মানুষের উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, সুদ দিয়েছো, ঘুষ নিয়েছো, মানুষের জায়গা জমি জবরদখল করেছো। আজকের রাজত্ব কার? কোন জালিম কোন সময় উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি জিনিস সম্পর্কে আমাকে আর আপনাকে জিজ্ঞেস করা হবে। এক নাম্বার জিনিস হলো হায়াত। আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হায়াত দিয়েছেন, যেই জীবনটা দিয়েছেন, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার,
আমার প্রিয় বাবাজিরা, এই জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা পর্দানসীন মা এবং বন্ধুদেরকেও হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা লাগবে। এই জন্য আমি আর আপনি যদি এই হায়াতের, এই জীবনের 10টা মিনিট যদি আমি আর আপনি আল্লাহর নামের জিকির করতে পারি, এই সময়টা কিয়ামতের ময়দানে আমার আর আপনার জন্য নাজাতের যিনি ওসিলা বানিয়ে দিতে পারেন, তিনি কে? হায়াত সম্পর্কে 2 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার হিসাব হবে তোমার যৌবনকাল সম্পর্কে। আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আফআবলা, তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার যৌবনকালে টাটকা যুবক অবস্থায়, তাগড়া যুবক অবস্থায় সময়গুলো কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে তোমার যৌবনকালের হায়াত, যৌবনকালের সময়টা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন গোলাম যদি যৌবনকালে ঠিকমতো আল্লাহর বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, বার্ধক্যকালীন সময়ে ঠিকমতো ওযু রাখতে পারে না, ঠিকমতো ইবাদত করতে পারে না, কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে ত্রুটি হয়ে যায়, অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, কেরাত সুন্দর মতো করতে পারে না, অনেক সময় রুকু ঠিক মতো করতে পারে না, সিজদার মধ্যে ঠিক মতো যেতে পারে না, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেছেন, যৌবনকালে যদি বান্দা আল্লাহর গোলামি ঠিক মতো করে, বার্ধক্যকালীন সময়ে পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, 2 নাম্বার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর 3 নাম্বার ওয়ান মালিহি বিমাক্তাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। 2টা কয়টা? কথা বলুন। তাহলে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে 1টা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে 1টা, আর মাল সম্পর্কে প্রশ্ন করা হবে 2টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মালের গুরুত্ব, সম্পদের গুরুত্ব কম না বেশি? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কি আশ্চর্য কথা! হুজুর, জীবনই তো সব কিছু, জীবনের মাধ্যমেই তো সব কিছু। আমি বলি জীবনের মাধ্যমেই সব কিছু, আবার জীবনের সম্পদের মাধ্যমেই সব কিছু। কথা বলেন ঠিক কিনা? জীবনের মাধ্যমেই সম্পদ উপার্জন করে, আবার এই সম্পদ দিয়েই জীবনে সব কাজ মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? একটা আরেকটা ছাড়া অনেক সময় অপরিপূর্ণ হয়ে যায়। এই জন্য জীবনও যেমন গুরুত্বপূর্ণ, সম্পদের গুরুত্ব এখানে কেমন যেন আরেকটা আরো গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে বিমাক্তাসাবা ওয়া ফিমা আনফাকা, 2টি প্রশ্ন করা হবে, কিভাবে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই সম্পদ ব্যক্তির সাথে সম্পর্ক, ব্যক্তি নিজেই উপার্জন করবে, আর হায়াত এটা একান্তই কেবলমাত্র আল্লাহ পাকের ইরাদার ইচ্ছা, আর বান্দার কোনো দখল নাই। হায়াতের মধ্যে বান্দার কোনো দখল নাই, বান্দার কোনো কর্তৃত্ব নাই। কথা কোন ঠিক কিনা? আপনার বাবার হায়াত নাই, যদি ডাক্তারকে বলেন ডাক্তার 10 কোটি টাকা, পুরা বাড়ি ঘর যা আছে সব লিখে দেব, বেশি না, আমার মেয়ের বিয়া 5 তারিখে, এই 1 থেকে 5 তারিখ পর্যন্ত একটু বাঁচায় রাখেন, হবে? কথা বলেন। তাহলে এই হায়াতের মধ্যে বান্দার কোন রকম কর্তৃত্ব নাই, কিন্তু মালের মধ্যে বান্দার কর্তৃত্ব আছে। বান্দা চাইলে সঠিক পন্থায় মাল উপার্জন করতে পারে হালাল ওয়েতে, আবার বান্দা চাইলে হারাম ওয়েতেও উপার্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালের ক্ষেত্রে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দুইটা। একটা হলো কিভাবে উপার্জন করেছো, কোন পথে আয় করেছো। আবার বান্দা চাইলে মালকে হালাল পন্থায় ব্যয় করতে পারে, আবার হারাম পন্থায় ব্যয় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল আসছে, একজন 50,000 টাকা দিল, 10,000 টাকা দিল, মালটা হালাল পন্থায় ব্যয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক জায়গায় যাত্রা আসছে, নারী দিয়া নাচাবে, নর্তকী দিয়া নাচাবে, সেখানে টাকা দিল, এটা হারাম পন্থায় ব্যয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম এই যে 3 নাম্বার অপশন, এই 3 নাম্বার অপশন হলো তোমার মাল। হাদিসের মধ্যে 5টার কথা বলে 4টার কথা বর্ণনা করা হয়েছে, জীবন, যৌবন, মাল আর নিজের ইলম। এখন মাঝখানে হাদিসের প্রথমে বলল 5টা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিন্তু পাওয়া যায় হলো 4টা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলেছেন, এখানে মৌলিকভাবে দেখা 4টা বিষয় দেখা গেলেও মালের মধ্যে আরেকটা বিষয় নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। মানে হাদিসে বাহ্যিকভাবে গুনলে দেখা যায় 4টা, অথচ হাদিসে বলা হয়েছে 5টা। বলা হচ্ছে তোমাকে 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিন্তু এরপর সিরিয়ালে হলো 4টা, আরেকটা গেল কোথায়? তখন ওলামায়ে কেরাম বলছেন, এই যে মাল, অর্থ, তোমার সম্পদ, এই সম্পদের ক্ষেত্রে আল্লাহ পাক 1-এর ভেতরে 2 আছে না নাই? সুবহানাল্লাহ। এই জন্য সম্পদের ক্ষেত্রে যেহেতু 2টি প্রশ্ন, এই কারণে এই একটাতে ভেঙ্গে 2টি হয়েছে। এই 4টা এখন আর 4টা নেই, এখন 5টায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধন সম্পদ সম্পর্কে, মাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আর এই মাল সম্পর্কে জিজ্ঞেস করার গুরুত্বটা বেড়ে গেল। 2টা প্রশ্ন করা হবে, 2 ভাবে জিজ্ঞেস করা হবে, গুরুত্বটা বেড়ে গেল। কারণ হলো বান্দার সব কিছু ইবাদত বন্দেগীর পেছনে অর্থ করে জড়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি এখানে মাহফিলে ওয়াজ শোনার জন্য এসেছি, নামাজ পড়ার জন্য এসেছি। নামাজের আগে গোসল করতে গিয়ে যে সাবানটা ব্যবহার করেছে এটা হালাল না হারাম? পানি যে ব্যবহার করেছি, কারেন্ট বিল দিয়েছি, সেটা হালাল টাকায় না হারাম টাকায়? এরপরে যেই জুতা পরে মসজিদ পর্যন্ত আসলাম, হালাল টাকায় না হারাম টাকায়? যেই কাপড়গুলো গায়ে দিলাম, হালাল টাকায় না হারাম টাকায়? যেই খাবারকে আমার শরীরের মধ্যে শক্তি হলো, হালাল টাকায় না হারাম টাকায়? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মালের গুরুত্ব কম না বেশি? আপনি মক্কা শরীফে হজ করতে গেলেন, হালাল টাকায় যদি আপনি হজ না করতে যান, ওই হজ ও আল্লাহর কাছে মকবুল হবে না, ঠিক কিনা? তাহলে মালের গুরুত্ব বেশি, অর্থের গুরুত্ব বেশি, সম্পদের গুরুত্ব বেশি। এই জন্য এই সম্পদ সম্পর্কে আপনাকে 2টি প্রশ্ন করা, জীবন সম্পর্কে 1টি, যৌবনকাল সম্পর্কে 1টি, আপনার ইলম সম্পর্কে 1টি, মোট 3টি, আর আপনার মাল সম্পর্কে 2টি। এই হলো 5টি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মানুষ মাল কিভাবে উপার্জন করছে, কিভাবে আয় করলো, এ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি তোমার যে সম্পদগুলো উপার্জন করেছো, তুমি যদি হালাল পন্থায়, বৈধ পন্থায় উপার্জন করে থাকো, ওই সম্পদ তুমি খেয়ে যদি তোমার শরীরের মধ্যে শক্তি উপার্জিত হয়, ওই শক্তি দিয়া তুমি যদি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সিজদা কবুল করে নেবেন, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, যেই শরীরটাকে বান্দা হারাম টাকায় অনেক মোটা বানিয়েছে, যেই শরীরটাকে বান্দা হারাম টাকার মধ্যে, সুদের ঘুষের টাকার মধ্যে, বিলাসিতার মধ্যে অনেক বেশি মোটা বানিয়েছে, সুন্দর বানাইছে, অনেক স্বাস্থ্য অনেক সুন্দর, ওই বান্দার ওই শরীরটা হারাম টাকায় মোটা হওয়ার কারণে
জান্নাতের জন্য উপযুক্ত হবে না, বরং জাহান্নামে অধিক বেশি জ্বলার জন্য উপযুক্ত হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, আল্লাহ পাকের যেই সমস্ত গোলামগুলো, যেই সমস্ত বান্দাগুলো, যেই সমস্ত মানুষগুলো ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে অন্যের সম্পদ জুলুম করে তারা আত্মসাৎ করে গ্রহণ করে, পেটের মধ্যে ভরে খায় পরে, এরা কেমন যেন সম্পদ খায় না, সম্পদ ভক্ষণ করে না, বরং এরা যেন জাহান্নামের আগুনটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিল। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজের ঘটনা আপনারা শুনেছেন? মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু পরিভ্রমণ করে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে একই রাত্রিতে আবার ফিরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার যে মেরাজে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতেই বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বোনের বাসার মধ্যে ঘুমায় আছেন, শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার আরশে আযীমে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। এই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মনটা বড় খারাপ। হযরতে খাজা আবু তালেব, আপন চাচা, যদিও মুসলমান হন নাই কিন্তু ইসলামের জন্য সহযোগিতা করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। ওই তায়েফের দুষ্ট কাফেরগুলো, দুষ্ট যুবকগুলোকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দিল, নবীজিকে কষ্ট দিল, পাথর দিয়ে আঘাত করলো, শরীরটা রক্তাক্ত করে দিল। আমার নবীর সাহাবীরা নবীজিকে বারবার উঠায় আবার বারবার বসে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমে প্রকম্পন শুরু হয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে, আপনার শরীর থেকে রক্ত ঝরে যায়। এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে 1 ফোঁটা পড়ে যায়, তায়েফের জমিনের জন্য কিয়ামত পর্যন্ত শস্য ফলা হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা বোঝে নাই, এরাই আজকে তায়েফের ময়দানে যদিও আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু জিবরিল তুমি শুনে রাখো, অচিরেই তায়েফের ময়দানে কালিমার পতাকা যিনি উড্ডীন করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি রহমত না হতেন, তায়েফের ময়দানটা ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি চান? এই তায়েফের ময়দানটাকে আসমানে নিয়ে আবার উপর করে ফেলে দেওয়া হবে, তায়েফটা ধ্বংস হয়ে যাবে। নবীজি আমার বললেন, না না, তায়েফকে ধ্বংস করা যাবে না। আজকে হয়তো বুঝে নাই, অচিরে তায়েফের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার এই বছরে মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার হাবিব মনের মধ্যে অনেক কষ্ট নিয়া এই বছরের মধ্যে দিনাদিপাত করতেছেন। 2 জন প্রিয় মানুষ মারা গেলেন এবং নিজেও তায়েফের ময়দানে নির্যাতনের শিকার হলেন। এজন্য বন্ধু যদি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওই সময় বন্ধুর মনের কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমার বন্ধু যদি আমার সাক্ষাতে আসে, তাহলে আমার মোলাকাতে তার এই যে মনের কষ্ট, তার নিজের বিবি মারা গেছেন, চাচা মারা গেছে, তায়েফে দান্দার শহীদ হয়ে গেল, তাহলে তার এই মনের কষ্টটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, জিবরিল
যাও না আমার হাবিবকে ডাকো, আমার হাবিবকে নিয়ে আসো, আমার দরবারে নিয়ে আসো, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করায় দাও। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকেন নাই, একমাত্র নবীজিকে ডেকেছেন। জিবরিল এসে যখন বলল ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে যেতে হবে, জিবরিল জি বুরাক নামক সোয়ারি নিয়ে এসেছেন, সেই সোয়ারির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আরোহণ করলেন, বাইতুল্লাহ শরীফে আসলেন, সেখানে সিনা চাক করা হলো, বুকটাকে পবিত্র পানি দিয়ে ধৌত করা হলো। লম্বা ঘটনা। ওইখান থেকে আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে রওনা করলেন, রওনা হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নবীজিকে দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সফরে আল্লাহ পাক নবীজিকে কবর জগতের কিছু দৃশ্য দেখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কিছু জাহান্নামের শাস্তি লক্ষ্য করলেন। এক জায়গায় গিয়া দেখলেন একদল মানুষ, তাদের সামনে দুই ধরনের খাদ্য আছে। একটা হলো সুন্দর খাদ্য, সুস্বাদু খাদ্য, আর একটা হলো দুর্গন্ধযুক্ত খাদ্য। ওই মানুষগুলো এত সুন্দর সুস্বাদু খাবারগুলো ছাড়া এগুলো রেখে রেখে এগুলো খায় না, দুর্গন্ধযুক্ত খাদ্যগুলো গ্রহণ করতেছে, পেটের মধ্যে ভরতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই মানুষগুলো কারা, যারা এত ভালো এত সুস্বাদু খাবার রেখে রেখে দুর্গন্ধ ময়লাযুক্ত পচা খাবার খাচ্ছে, কারণটা কি আমি জানতে চাই। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর শুনে রাখেন, আপনার যে উম্মতগুলো ওই দুনিয়ার জমিনে হালাল খাবার রেখে রেখে হালাল উপার্জন ছাড়া হারাম উপার্জন করবে, হারাম যারা ভক্ষণ করবে, যারা সুদের টাকা গ্রহণ করবে, ঘুষের টাকা গ্রহণ করবে, অন্যায় জবরদস্তি করে টাকা গ্রহণ করবে, বাংলাদেশের জমিনে চাঁদাবাজি আছে না না, এই চাঁদার টাকা যারা গ্রহণ করবে, এই টাকাগুলো যারা ভক্ষণ করবে, কিয়ামতের ময়দানে তাদের সামনে ভালো খাবার থাকলেও তারা ভালো খাবার খেতে পারবে না, পচা দুর্গন্ধ ময়লা ডাস্টবিনের খাবারগুলো তাদের রিজিক হিসাবে বরাদ্দ হবে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের কিয়ামতের ময়দানে কিছু মানুষের পেট হবে বড় ঘরের মতো, বিল্ডিং এর মতো। সুবহানাল্লাহ পড়ে। একজন মানুষের পেট যদি হয় বিল্ডিং এর মতো, তার মানুষের অবস্থা কি হবে? একটা বড় বিল্ডিং এর মতো, বিরাট প্রাসাদের মতো হবে শুধু পেট, শুধু পেট, পেটই এত বড়। আল্লাহু আকবার। মানুষ যদি এগুলো বুঝতো, আজকে মানুষ হারামের দিকে যেত না। কথা বলেন ঠিক কিনা? ওই পেটের মধ্যে বড় বড় অজগর সাপ থাকবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমার বানানো কথা না, হাদিসের কথা। বড় বড় অজগর সাপ থাকবে, কিলবিল কিলবিল করতে থাকবে, আর এই দৃশ্য বাহির থেকে দেখা যাবে। মেরাজের রজনীতে একটা ঘটনা ঘটল। এই কিছু মানুষের শরীর এমন এরকম বিকৃত বড় বড় শরীর দেখার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যাদের পেটের মধ্যে কেবলমাত্র সাপ আর সাপ বিচ্ছু কিলবিল করতেছে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব আপনার ওই উম্মত যারা দুনিয়ার জমিনে হালাল খাবার খায় নাই, হারাম ভক্ষণ করেছে, সুদ যারা খেয়েছে, যারা ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে যারা সম্পদ উপার্জন করে ভক্ষণ করেছে, ওই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একটা সাপ বানিয়ে তাদের পেটের মধ্যে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার। এজন্য একটা বাংলায় কথা আছে, হারামে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক কয়, হুজুর ঘুম ধরে না, একটু পানি পড়া দেন, আছে না? নাই কয় ঘুম ধরে না। এত দামি ফার্নিচার, দামি সোফা, দামি খাট, এসি করা, ঘুম ধরে না। ট্যাবলেট পকেটে নিয়ে ঘুরে।
ওই ট্যাবলেট খাইলে নাকি একটু ঘুম হয়। কথা কন ঠিক কিনা? আমার এখন কথায় কথা মনে আসে, এক মুসল্লি আছে ঢাকায়, সম্ভবত 3টা বাড়ি। কয়টা বাড়ি? তাহলে এই মানুষ কি গরিব মানুষ না বড়লোক মানুষ? যা খায় কিন্তু বাথরুম খায়। সুবহানাল্লাহ। আপনি খাইলেন কিছু, যদি বাথরুম বের না হয় তার কি খাইবে? 3 দিন 5 দিন পরে একটা করে ট্যাবলেট খাইলে একটু বাথরুম। এর চেয়ে অশান্তি আর কিছু আছে? কথা কন। আল্লাহ। কিছু মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, ছেলে বিদেশ, আবার বাড়ি 3-4টা। বিদেশ কি সব বড় বড় রাষ্ট্রে কোটি কোটি টাকা কামায় বছরে, কিন্তু এতগুলা খায়, এখন হজম হয় না তো। আরে ভেতরের পাওয়ার যিনি দুর্বল করে দিচ্ছেন তিনি কে? আর ঢাকা শহরে দেখবেন রিক্সা চালাইছে দুপুর পর্যন্ত, হোটেলে গিয়া বেশি টাকা দিয়া তো গরুর মাংস তো আর খেতে পারবে না, খাবে একটা ডিম দিয়া ভাত অথবা খিচুড়ি, ওদের খাওয়া তোমার ডাল। এদের খাওয়া দেখলে মনের মধ্যে হিংসা লাগে যে এত মজা করে খাইতেছে। কথা কন ঠিক কিনা? মানে হালালের মধ্যে মজাই আর কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করে অনেক সময় রাত্রিবেলায় যখন যাই দেখা যায় কমলাপুর স্টেশন, বিভিন্ন বাস স্টেশন, বাস টার্মিনালের মধ্যে কিছু মানুষ দেখবেন খেতামুড়ি দিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? বাসের আওয়াজ, ট্রেনের আওয়াজ, ট্রেনের বাসি এত কঠিন বাসি, এরপরও মানুষের কান বন্ধ করে রাখে, কিন্তু ট্রেন লাইনে যারা ঘুমায় তাদের ঘুম ভাঙ্গে না। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন ঘুম দেয় যে ট্রেনের হরেন সাইরেন কোনো কিছুতে ঘুম ভাঙে না। কারণ এই শান্তির ঘুম যিনি দিয়েছেন তিনি কে? আর কোটি টাকার মালিক লক্ষ টাকার সোফায় শুয়ে থাকে, এসি রুমে শুয়ে থাকে, কয় হুজুর ঘুম আসে না, ট্যাবলেট খায়া ঘুমাইতে হয়। কারণ হলো হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা বলে ঠিক কিনা? হারাম ভাবে 1 লাখ টাকা প্রতি মাসে কামায়, আর ডাক্তারের সাথে ভাগে সংসার করে। আছে না নাই? আর আমাদের দেখলে হিংসা করে, আমাদের দেশে হিংসা করে, হুজুর টাকায় বরকত বেশি, সুবহানাল্লাহ পড়ে। আসলে বরকত কি জিনিস এটা একটা জানার বিষয়, যে হুজুর বরকত কি জিনিস। আমরা অনেক সময় বুঝি হুজুর আমাদের বেতন কম, হুজুর 20,000 টাকা বেতন, মানে আপনি বলেন আচ্ছা বরকত আছে, আল্লাহ চালা। একজনের 50 আর আমার 20, তো বরকত কি? তো তার তো অনেক বেশি। শোনেন, বরকত একটা বিস্তৃত বিষয়, শুধুমাত্র আধিক্যতার নামই বরকত নয়। কথা কর ঠিক কি? আপনাকে আল্লাহ 20,000 টাকা রুজি দিচ্ছেন, সারা মাসে আপনার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও লাগে না, এইটা হলো বরকত। সুবহানাল্লাহ পড়ে। আপনার বিবিরও লাগে না, আপনার বাচ্চা কাচ্চার অসুস্থ হয় না, ও ধুলাবালির মধ্যে খেলাইতেছে, কোনো সমস্যা, আবার পুকুরে ডুবাইতেছে, কোনো সমস্যা। আর ওই 50,000 টাকা 1 লাখ টাকার চাকরি করে, আবার মাসে 50,000 টাকা ঘুষ খায়। যে মাসে ঘুষ না খেতে পারে ওই মাসে মাথা গরম, কারণ খরচ তো কাবার করতে পারবে না। কথা কন ঠিক কিনা? তখন দেয় মিথ্যা মামলা। তখন দেয় কি? মিথ্যা মামলা। মামলা লাগায় দিলেই তো কি আসতেছে? বাস টাকা আসতেছে। ওর বরকত নাই কোন জায়গায়, কিভাবে বরকত না? আপনার বরকত কি আর তার বরকত নাই? তার মনে করেন স্ত্রীর সমস্যা, মাসে 2 বার ডাক্তারখানায় গেলে আর আসলে মনে করেন 10-10-20 বা 20-20-40 নাই। বাচ্চার সমস্যা, শিশু ডাক্তার মনে করেন 2 বার দেখান লাগে। নিজের কোমরের সমস্যা, ডায়াবেটিস, এই সমস্যা ওই সমস্যা, নিজের হসপিটালে 5 জন সদস্য যদি একবার করে হাসপাতালে যায় 5 বার, 10,000 করে লাগলেও তো 50,000। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনার 20,000-এ আল্লাহ এই বরকত দিয়েছেন যে টাকার পরিমাণ কম হলেও রোগ ব্যাধি বালা মুসিবত নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 1 লাখের মধ্যেও আল্লাহ সংখ্যায় বাড়ায়া দিলেও বিপদ মুসিবত এমন ভাবে দিছেন ওই টাকা না আসাই ভালো ছিল। কথা কন ঠিক কিনা? আবার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সন্তানগুলো যা হয় হারাম টাকার সন্তান, তো বুঝতে হবে হারাম টাকা খেয়ে সন্তানকে লালন পালন করতেছে, হারাম টাকা খেয়ে শরীরে রক্ত হচ্ছে, ওই রক্ত দিয়ে সন্তান জন্ম দিচ্ছে, এই সবগুলো সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক সময় ইতিহাস আছে, আপনি আপনার সমাজের মধ্যে দেখবেন রিক্সাওয়ালার ছেলেটা বিসিএস ক্যাডার হয়ে গেল, কিন্তু বিসিএস ক্যাডারের ছেলে বিসিএস ক্যাডার হতে পারে না। আছে না নাই? আবার অনেক সময় দেখবেন, আমার নিজের ঘটনা, আমি জানি আমার ঘটনা, একজন সরকারি কর্মকর্তা, বড় অফিসার, ঢাকার খিলগাঁয়ে ওই সময় আমি পড়াশোনা করতাম, একদম চাক্ষুষ প্রমাণ, সত্যিকার ঘটনা। মাঝে মধ্যে আমরা ছাত্র, আমরা যেই রুমে থাকতাম ওই রুমে একজন হুজুর ছিল, ওই হুজুরের খাস মুরিদ, খাস ভক্ত, খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ।
মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন দেখতাম হুজুরের রুমে আসতো, আসার পরে হুজুরের সঙ্গে কি যেন কথাবার্তা বলে আর কান্নাকাটি করে, অনেক আফসোস করে, অনুনয় বিনয় করে, অনেক কান্নাকাটি করে, হুজুরের কাছ থেকে পানি পড়া তেল পড়া নেয়। আমি ওখানে পড়াশোনার সুবাদে হুজুরের খানা উঠাইতাম। মাঝে মধ্যে এই দৃশ্য দেখার পরে লম্বা সময় যখন 6-7 মাস পর্যন্ত এই দৃশ্য দেখলাম, একদিন হুজুরকে বললাম, হুজুর এই বেচারার কি সমস্যা? এই যে মাঝে মাঝেই দেখি, সপ্তাহে 1-2 দিন আসে আপনার কাছে, সমস্যা কি আসলে? হুজুরের খানা উঠা একটু মহব্বত করে, ছেলেটা আমার খেদমত করে, ফ্রিলি জিজ্ঞেস করে ফেলেছি। হুজুর বলে যে বাজান, আসলে এই বেচারা একজন সরকারি বড় কর্মকর্তা, একটাই ছেলে, কিন্তু মাদক আসক্ত, কথা কন ঠিক কিনা? মদ খায়, নেশা খায়, প্রতিদিন তাকে মদের টাকা, নেশার টাকা দিতে হবে। এই টাকা না দিলে বাড়িঘর ভাঙছে, আছে না নাই সমাজের মধ্যে? অবৈধভাবে টাকা উপার্জন করলে ওই টাকা দুনিয়াতেই আপনার জন্য কাল হয়ে যায়, সাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তখন আমারে বলল, উনি একটা ডিপার্টমেন্টে চাকরি করতেন, ওই ডিপার্টমেন্টে ঘুষ বেশি, ওই ডিপার্টমেন্টের নাম আমি নেব না, কারণ ওই ডিপার্টমেন্টের লোকজন থাকলে আবার কষ্ট পাইতে পারে। একটা ডিপার্টমেন্টে উনি চাকরি করতেন। আমাকে হুজুর বললেন যে তার এই খিলগাঁয়ে 2টা বাড়ি ছিল, অলরেডি 2টা বাড়ি বিক্রি করা শেষ, একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে শুধু থাকে, এত সম্পদ এই এক সন্তানের জন্য বিক্রি করা শেষ। কয়েকবার তাকে এই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেখানে তাদের চিকিৎসা হয়, এখানে রাখা হয়েছে, কোনো কাজ হয় না। বাড়িতে থাকলেই নিয়ে আসে, আর এই আমার কাছে আসে, মাঝে মধ্যে পানি পরা নেয়, তেল পরা নেয়, আফসোস করে, কাউকে বলতেও পারে। আগে একটা সমাজে চলেছে, বড় বড় লোকদের সাথে চলেছে, এখন আর তাদের কাছে চেহারাও দেখাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তো ভাই, হারামের মধ্যে আসলে আরাম নাই। দুনিয়াতে এরকম অহরহ ঘটনা আছে, 1 সন্তান 2 সন্তান, কোটি টাকার মালিক, কিন্তু প্রতিদিন এসে সন্তান মায়ের গলায়, বাবার গলায় ছুরি ধরে এরপরে নেশার টাকা নিয়ে যায়, কথা বলেন ঠিক। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই হারাম উপার্জনটাকে পেটের মধ্যে সাপ বানায় দিবেন। শুধু পেটের মধ্যে, কিয়ামতের দিন সাপ বানাবেন না, দুনিয়ার জামিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারেন। এই সমাজের মধ্যে অসংখ্য পরীক্ষায় মানুষ আছে, আসলে সে বোঝেও না কি জন্য পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, আসলে সে বোঝার চেষ্টাও করে না কি জন্য আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছেন। এজন্যই কঠিন পরীক্ষা আসার আগেই আমার আর আপনার জন্য তওবা করার দরকার আছে না না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমি আলোচনা করছিলাম, এই হারাম উপায়ে যদি তুমি সম্পদ উপার্জন করো, জিজ্ঞেস করা হবে। আবার সম্পদ সম্পর্কে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো? আজীব লাগে, অবাক লাগে। মসজিদের জন্য চাইলে দেয় না, কিন্তু এলাকায় হিজড়া নাচাবে, চাইলে চান্দা দিতেছে, আছে না নাই? এক মাহফিলে গেলাম ওয়াজ করতে, শুনে এত কষ্ট পাইলাম। ভাই হুজুর, আমাদের তো কিছু মানুষ হাদিয়া তোহফা দেয়, গাড়ি ভাড়াটা দেয়, আমরা তো আলহামদুলিল্লাহ ওই কন্ট্রাক্ট মন্ট্রাক্ট এত টাকা দিতে হবে, এই হাবিজাবি যাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, মানুষ গাড়ি ভাড়া হিসাবে যা দেয়, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এই বললো যে হুজুর আপনাদের হাদিয়া দেবো কি? কয়েকদিন আগে, 2 দিন আগে এখানে একটা ব্যান্ড পার্টি হয়েছে, সেখানে হিজড়া মহিলা নর্তকী নাচাইছি, পুরা এলাকার থেকে চুষে বেড়ায় কালেকশন করছে, কারণ অনেক টাকা বাজে। মসজিদের একটা ছোট মাহফিল করতেছি, এই সামান্য কিছু টাকা হাদিয়া তোফা দেব, হুজুরদের কিছু খাবারের ব্যবস্থা করব, এই বাজেট আমরা কালেকশন করতে পারতেছি না, নাউজুবিল্লাহ। এরা কি সবাই হিন্দু না মুসলমান? সব মুসলমান। এই জন্য ভাই, সম্পদ কোন কাজে ব্যয় করবে সে সম্পর্কেও আপনাকে আর আমাকে জিজ্ঞেস করা হবে। তাহলে সম্পদ সম্পর্কে কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। জীবন সম্পর্কে একটা, যৌবন সম্পর্কে একটা, ইলম সম্পর্কে একটা, সম্পদ সম্পর্কে 2টা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, চমৎকার একটা হাদিস। এই হাদিসের ঘটনাটা শুনে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবীজি আমার বলেন, সালাসুনা ফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। তোমাদের আগের যুগের ঘটনা, 3 জন যুবক ছিল। কয়জন যুবক? 3 জন যুবক রাত্রিবেলায় সফর করার জন্য বের হয়েছেন। 3 জন যুবক কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। ওই যুবকগুলো যখন সফর করে যাচ্ছিলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাত্রি যাপন করবেন কোন জায়গায়, এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আবার রাত্রি হয়ে গেছে,
আবার আসমানে মেঘ দেখলেন, মেঘের বর্ষণ, মেঘের গর্জন শুরু হয়ে গেছে, বৃষ্টি চলে আসবে। হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার কাছাকাছি চলে গেছেন, পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিলেন। তিনজন যুবক পরামর্শ করলেন, ভাইরে এই গভীর রজনীতে পাহাড়ের এই পাদদেশ দিয়ে আমরা হাঁটতেছি, আবার বৃষ্টি দেখা যায়, বৃষ্টি শুরু হয়ে যাবে, এর মধ্যে আমরা কোথায় আশ্রয় নেব, কোন জায়গায় আমরা আশ্রয় গ্রহণ করব? তিনজন যুবক পরামর্শ করলেন, এই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের একটা সুন্দর গুহা দেখা যায়, এই গুহার মধ্যে আমরা যদি ঢুকে যাই, আমরা যদি গুহার মধ্যে অবস্থান করি, রাত্রি যাপন করা শেষে আবার গুহা থেকে বের হয়ে আমরা সফর করে চলে যাব। তিনজন যুবক পরামর্শ করে সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেল, পাহাড়ের উপরে বড় বড় পাথর ছিল, বৃষ্টিতে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বিপদ বড় না ছোট? এই গভীর রজনী আবার বৃষ্টি হচ্ছে, বড় বড় পাথর গড়ায় পড়তেছে। একটা পাথর উপরে যখন দরওয়াজা বন্ধ হয়ে গেল, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এই কঠিন গভীর রজনীতে অন্ধকারের মধ্যেই, এই পাহাড়ের গুহার মধ্যে এই বন্দি অবস্থায় যদি তিনজন মানুষ মারা যায়, আবার এই তিনজন মানুষের লাশ যদি পচে যায়, মরে গলে যায়, মাটির সঙ্গে মিশে যায়, এরপরেও দুনিয়ার মানুষ খবর পাবে না, ঠিক কিনা? এই তিনজন যুবক যখন সকাল হয়ে গেল, অনুভব করতে পারলেন ঘুটঘুট কালো অন্ধকার, ঘন কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। গভীর রাত্রি পার হয়ে যখন সকাল হয়ে গেল, তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। এই জায়গা থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি, এই জায়গা থেকে আমরা কিভাবে মুক্তি হতে পারি? কারণ এত বড় পাথর, তিনজন নয় 30 জন মিলাও পাথরটাকে এখান থেকে সরানো সম্ভব নয়। পাহাড়ের গুহার মধ্যে আটকে গেলাম, বচে গলে মরে যদি হাড্ডিসার হয়ে যাই, দুনিয়ার মানুষ এখানে টের পাবে না। কিন্তু এই কঠিন মুসিবতে, কঠিন বিপদে যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? তিনজন যুবক পরামর্শ নিলেন, এখন আমরা কি করতে পারি? ওই সময় যুবক এক একজন পরামর্শ দেয়, এই গুহার মধ্যে যাকে ডাকতে হবে তিনি কে? প্রত্যেকেই পরামর্শ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করব, দোয়া করব, যেন তিনি আমাদেরকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনজন গোলাম পরামর্শ সিদ্ধান্ত নিলেন, এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। এখন মুনাজাতের আগে কি ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, আর কোন আমলের কথা বলে বলে আল্লাহর কাছে মোনাজাত করব, এর চেয়ে কঠিন বিপদ তো আর আমাদের দুনিয়াতে নাই। তিনজন যুবক পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ আমলগুলো আল্লাহর কাছে ওসিলা হিসাবে ধরে আল্লাহর কাছে আমরা এখান থেকে মুক্তির দোয়া করব। সুবহানাল্লাহ। ভাইও একটু চিন্তা করেন না, যে আমার এই 50 বছরে আল্লাহ যদি বলে, গোলাম একটা সিজদা দেখাবি, যেই সিজদাটা সবচেয়ে চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, আমি তোকে মাফ করে দেব, কেউ দেখাইতে পারবে? আমি পারবো না। আমি একটা সিজদা এমন দেখাইতে পারবো না মালিকের কাছে যে আল্লাহ এই সিজদাটার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। যদি একবার একটু চিন্তা করেন যে 50 বছরের জিন্দেগিতে আল্লাহ বলেন একটা আমল দেখাও, যে আমলটা দিয়া আমি তোমাকে মাফ করে দিতে পারবো, সলিড আমল। প্রিয় মুসলমান ভাইয়েরা, তিনজন যুবক পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিল নিজের জীবনের, প্রত্যেকের জীবনের এক একটা করে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ এই আমলের উসিলায় আজকে এখান থেকে মুক্তি দিয়া দাও। সর্বপ্রথমে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমার জীবনে আমি যত আমল করেছি, কিন্তু ছোট্ট একদিনের আমল আমার কাছে মনে হয় এই আমলটা আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আমল হয়েছিল। সুবহানাল্লাহ। ওই আমলটা জানার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক বলতেছে, মালিক আমার কয়েকটা উট ছিল এবং কয়েকটা বকরি ছিল, তাদের দুধ দহন করে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তাদের দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাইতাম। আমার সন্তান ছিল, আবার মা বাবাও ছিল, কিন্তু ওই বকরির দুধটা আমি কোনোদিন আমার মা বাবার আগে আমার সন্তানদের মুখে দেই নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা রে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
আজকে এই সমাজের মধ্যে অসংখ্য পরিবারে অসংখ্য সন্তান আছে যারা বিয়ে শাদীর পরে নিজেদের পরিবার হয়ে গেলে, সংসার হয়ে গেলে মা বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই গোলাম দুনিয়াতে এবং আখেরাতে সফলতা অর্জন করতে চায় সে যেন মা এবং বাবার খেদমত করে, তাদের সন্তুষ্টি করে। তাদের যদি খেদমত করতে পারে, তাদের যদি সেবা করতে পারে, যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? এই যে গুহার মধ্যে আছে কঠিন মুসিবত, কঠিন বিপদের মুহূর্তে এক যুবক বলল, মালিক একদিন আমার বাজার থেকে যেতে দেরি হয়ে গেছে, বাজার থেকে যেতে দেরি হয়ে গেল। রাত্রিবেলায় মা বাবা ঘুমিয়ে গিয়েছে, মা বাবা ঘুমিয়ে গেছে কিন্তু আমার সন্তানগুলো ঘুমায় নাই। বাসায় গিয়ে আমি যখন ছাগলের দুধ দহন করলাম, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে পড়ে গেল, বাবা আমাদেরকে খাবার দাও। কিন্তু একদিকে আমার মা বাবা, আরেকদিকে আমার সন্তান। আমি সন্তানদেরকে দেই কিন্তু মা বাবার পরে দেই। কিন্তু আজকের এই রজনীতে আমার মনে হলো মা বাবার আগে আমি সন্তানদেরকে দেব না। মা বাবাও না খাওয়া, আমার সন্তানেরাও না খাওয়া, অনাহারে ঘুমিয়ে গিয়েছে। এইভাবে আমি দুধের পেয়ালা রেখে বারবার সন্তানগুলো কান্নাকাটি করার পরেও আমি দিলাম না। সন্তানরাও ঘুমিয়ে গেল। গভীর রজনীতে মা উঠেছেন, ওঠার পরে বলতেছেন, বাবারে আজকে দেরি হয়ে গেল, তোমার না খেয়ে ঘুমিয়ে গিয়েছি। ওই সময় মা বলতেছে, কিছু খাবার যদি তোমার কাছে থাকে দাও। ওই সময় আমি নিয়মিত যেই পরিমাণ দুধ দেই, মায়ের কাছে দুধটা হাজির করে দিলাম। মা ওই সময় আমার জন্য হাত উত্তোলন করে মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহু আকবার। মালিকের জন্য মালিকের কাছে দোয়া করেছেন, মালিক আমার এই সন্তান দুনিয়াতে যতদিন জীবিত থাকবে তুমি বড় কোনো মুসিবত আর বিপদ তাকে দিবা না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যদি আসমান পর্যন্ত একবার পৌঁছে যায়, দুনিয়াতে যিনি সফলতা দান করেন তিনি কে? ওই সময় যুবক বলতেছে, মালিক ওই দিনের আমার মায়ের প্রতি খেদমত, মায়ের খেদমতটা তোমার কাছে যদি আমার পছন্দ হয়ে থাকে, মায়ের দোয়াটা যদি কবুল হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যুবক যখন এই দোয়া করেছে, সঙ্গে সঙ্গে ওই পাথরটা সরে গেল। আল্লাহু আকবার। এই পাথরটা এই পরিমাণ সরেছে, অল্প একটু সরেছে, একজন মানুষ সেই ফাঁকা দিয়ে বের হতে পারবে না। আরেকজন যুবককে বলা হলো, যুবক তুমি এখন আল্লাহর কাছে হাত উত্তোলন করো। ওই যুবক বলতেছে, মালিক আমি আমার একজন চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতাম, মহব্বত করতাম। সে অনেক সুন্দরী ছিল, বারবার আমি তাকে অবৈধ জেনার জন্য প্রস্তাব দিলাম, কিন্তু সে কোনো সময় সেই জেনার প্রস্তাবে রাজি হলো না, সাড়া দিল না। হঠাৎ এলাকার মধ্যে, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো, অভাব চলে আসলো। আমার চাচার সংসারের মধ্যে বড় অভাব। আমার চাচাতো বোন আমার কাছে টাকা কর্জ নেওয়ার জন্য এসেছে। আমি বললাম, তোমাকে আমি ভালোবাসি, তুমি যদি আমার জেনার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে কিছু দিনার দেব, দিরহাম দিব। সে অনন্য উপায় হয়ে অভাবের কারণে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। কোনো এক সময় আমরা দুজনে নির্জনে একত্রিত হয়ে গিয়ে সেই মুহূর্তে জিনা করব, এই মুহূর্তে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার সেই চাচাতো বোনটা ছিল অনেক আল্লাহ ভীতু, অনেক আল্লাহর ওলি। এইভাবে যখন আমার চাচাতো বোনের কাছে আমি হাজির হয়ে গেছি, আমি যখন তার সতীত্ব নষ্ট করার জন্য উপক্রম হয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, মালিক ওই রাত্রির ঘটনা, আমি তোমার ভয়ে আমি জিনা থেকে বিরত থাকলাম। আল্লাহু আকবার। আমার ওই আমলটা যদি তুমি পছন্দ করে থাকো তাহলে আজকের এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে মুক্তি দিয়া দাও। কিতাবের মধ্যে লেখা হয় সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাথরটা এই পরিমাণ সরেছে, এখনো পর্যন্ত একজন মানুষ পূর্ণভাবে বের হতে পারবে না। তৃতীয় জন যুবক যখন আবার হাত উত্তোলন করে দোয়া করা আরম্ভ করলো, মালিক আজকের এই কঠিন মুসিবতের সময় আমার জীবনের শ্রেষ্ঠ একটা আমল তোমার কাছে হাজির করলাম, তোমার কাছে আমি উপস্থিত করলাম রে মালিক। সেই আমলটা হলো, আমার কাছে কয়েকজন শ্রমিক আসিল, কাজ করতো শ্রমিক। এই শ্রমিকগুলো
তাদের একদিনের পারিশ্রমিক রেখে, একদিনের টাকা রেখে তারা চলে গেল, আর এলো না। অনেক দিন পর্যন্ত আমি অপেক্ষা করলাম, সেই টাকাটাকে, আমানতটাকে হেফাজত করলাম, কিন্তু তারা নিতে আসে না। হঠাৎ আমি চিন্তা করলাম টাকাটা বসিয়ে রেখে লাভ নেই। সেই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, ওই ছাগলটা আবার বাচ্চা দিল, কয়েকটা ছাগল হয়ে গেল। এইভাবে একদিনের সেই কামলার টাকা, শ্রমিকের টাকা থেকেই ছাগলের একটা বড় পাল হয়ে গেল, একটা বড় পাল হয়ে গেল, উটের পাল হয়ে গেল, অনেক সম্পদ হয়ে গেল। অনেক কয়েক বছর পরে সেই মানুষটা আমার কাছে এসেছে, আমিও তাকে চিনতে পারি না, কিন্তু সে আমাকে চিনতে পেরেছে। এসে বলতেছে, আপনার কাছে আমি একদিনের টাকা পাই, সেই টাকা আমাকে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। বলতেছে, যুবক, আল্লাহ আমার কাছে চলে আসছে, আমি একদিনের পারিশ্রমিকের টাকা পাই, আপনার কাছে কামলা দিয়েছিলাম, আপনার শ্রম দিয়েছিলাম, অথচ আমি তাকে ভুলে গিয়েছি। ওই সময় আমি ওই শ্রমিককে বললাম, শ্রমিক, ওই যে মাঠ দেখা যায়, ওই মাঠের দিকে এগিয়ে যাও, মাঠের দিকে হেঁটে যাও, ওই মাঠে গিয়া, ওই মাঠে যাও, ওই মাঠে গিয়া দেখো। ওই শ্রমিক মাঠে গিয়া হাজির হয়ে গেল। মালিক বলতেছে, শ্রমিক রে, তুমি একদিনের পারিশ্রমিক রেখে গিয়েছিলা, আর এই যে সেই তোমার পারিশ্রমিক হলো, এই মাঠের মধ্যে যতগুলো মেষ দেখতেছো, কতগুলো উট দেখতেছো, এই সবগুলো তোমার হলো একদিনের পারিশ্রমিক। সুবহানাল্লাহ। বেচারা সেই মজদুর আশ্চর্য হয়ে গেছে, বলছে যে, মালিক, একদিনের পারিশ্রমিক কি এত বড় মানে আপনার পশুর দল হয়, এত বড় পশুর যে পাল, এটা কি একদিনের পারিশ্রমিক হতে পারে? ওই সময় মালিক বলতেছে, শ্রমিক শোনো, তুমি যখন তোমার সেই টাকা রেখে চলে গিয়েছিলা, কিছুদিন পরে আমি সেটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম। ওই ছাগলটাকে আমি পাল বাড়িয়েছি, আস্তে আস্তে ছাগল থেকে আজকে আমি আবার উট কিনেছি, এইভাবে একটা বড় পাল হয়ে গিয়েছে। আজকে আমি কেবল মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই পুরো ছাগলের মেষের পালটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই সময় যুবক বলতেছে, মালিক, যদি তোমার কাছে আমার এই যে মানুষের আমানত, একদিনের পারিশ্রমিক, আমাদের দেশে অনেক মানুষ আছে, মানুষকে কাজ করায়, টাকা দেয় না, কথা কোন ঠিক কিনা? টাকা চাইতে গেলে ঝাড়ি দিয়া খেদায় দেয়, আছে না নাই? অনেক বড় সাহেব রিক্সা ভাড়া দিতে গেছে, সিরা টাকা দিছে, যদি কয় স্যার একটু পাল্টায়া দেন, থাপ্পড় দেয়, আছে না নাই? এই যে অমস্ত বড় জুলুম। আবার অনেক সময় মানুষকে কাজ করানোর পরে পারিশ্রমিক দেয় না, আবার মানুষের টাকা কর্জ নিয়ে দেয় না, আছে না নাই? এইভাবে হালাল হারাম পন্থায় যারা সম্পদ উপার্জন করে, দেখেন হালাল আর হারামের মধ্যে পার্থক্য কি? কেউ যদি হারাম থেকে বেঁচে থাকে, তার দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? এই যুবক যদি ওই একদিনের পারিশ্রমিকের টাকা খেয়ে ফেলতো, মেরে দিত, তাহলে কি আজকে কঠিন মুসিবতে তার দোয়া কবুল হইতো? কথা বলেন, কোনো দিনও কবুল হতো না। যুবক বলল, মালিক, আমি একদিনের পারিশ্রমিক আমি খাই নাই, হারাম খাই নাই, হারাম থেকে বেঁচে থেকেছি, এবং আমি আরো সেটাকে বৃদ্ধি করে তাকে আমি দান করে দিয়েছি। আল্লাহ, আপনি যদি আমার এই কাজটাকে, আমলটাকে পছন্দ করেন, আজকে এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এই তৃতীয় নম্বর যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুখ থেকে সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই তিনজন যুবককে আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, ভাইয়েরা আমার, হালাল ভক্ষণ করতে হবে, হালাল ভক্ষণ করলেই দোয়া কবুল হয়। কথা কর ঠিক কিনা? আজকে পুরা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান সব জায়গায় মাইর খায়। কথা কর ঠিক কিনা? মুসলমান আমাদের কাছে মাঝে মধ্যে বলে, হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল হবে কেমনে? দোয়া তো আসমান তো বহুত দূরের কথা, এই সামিয়ানার উপরেই যায় না। কথা কোন ঠিক কিনা? হাদিসে এসেছে, কারণ গোলাম, তুমি যা পড়েছো হারাম, যা ভক্ষণ করেছো হারাম, যেই জবানটা দিয়া মালিকের কাছে চাও, জবানটাও হারাম হয়ে গেছে। মিথ্যা কথা বলতে বলতে, কথা কয় না ঠিক কিনা? এই জবান দিয়া, এই পোশাক পরে, এই হারাম খেয়ে, এই অবৈধ কাজ করে হাত তুলে মালিকের কাছে দোয়া করলে সেই দোয়া কি আসমানে যাবে? কশিন কালেও যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকের এই শেষ অধিবেশন, প্রথম দিনের শেষ অধিবেশনের আলোচনায় আমাদের মূল উদ্দেশ্যই হলো একটা, আমরা যেন হারাম পথ ছেড়ে
হালাল পথে চলে আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দেন। সবাই পড়ে আমিন। আল্লাহ পাক আমাদের যে সমস্ত অপরাধগুলো হয়েছে সেগুলোকে মাফ করে পুত পবিত্র জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দেন। সবাই পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।